আইসিইউ ইউনিটের সামনে রোগীর স্বজনদের অপেক্ষা। চিকিৎসকদের আশ্বাস, রোগীর মৃত্যুর পর ফাঁকা হলেই পাওয়া যাবে শয্যা। তীব্র সংকটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সেবা। উত্তরের জনপদের গুরুত্বপূর্ণ এই হাসপাতালটিতে নেই পর্যাপ্ত আইসিইউ বেড, আধুনিক যন্ত্রপাতি কিংবা প্রয়োজনীয় চিকিৎসক, যার মারাত্মক প্রভাব পড়েছে চিকিৎসা সেবায়। যথাসময়ে আইসিইউ সেবা না পেয়ে মৃত্যু ঝুঁকিতে রোগীরা। এক সপ্তাহ ওয়েট করার কারণ হলো যে আইসিইউ বেডে যদি কোনো রোগী সুস্থ না হয় অথবা মারা না যায়, সেক্ষেত্রে ট্রান্সফার হয় না। 35-30 এভাবে সিরিয়াল দিয়ে থাকে। মনে করেন যে রুগী বের করে দিয়ে তো রুগী ঢুকানো সম্ভব নয়। রুগীর সংখ্যা বেশি আর সিটের সংখ্যা কম, এই জন্য আমরা চাচ্ছি যে রংপুর বিভাগে আরও যেন আইসিইউ সিট বাড়ানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে শুধু মার্চ মাসে আইসিইউতে ভর্তি হচ্ছেন 58 জন রোগী, এর মধ্যে মারা গেছেন 31 জন। শয্যা সংকটের কারণে আমরা সকল রোগীর এখানে অ্যাডমিশন করতে পারি না, ফলে যে রোগীগুলো নিতে পারি না সেই রোগীগুলো ওয়ার্ডে ধীরে ধীরে ক্রমাগত খারাপ অবস্থার দিকে চলে যায়। সংকটের কথা স্বীকার করে আইসিইউতে শয্যা বাড়ানোর কার্যকরী উদ্যোগ নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। রংপুর মেডিকেল হসপিটালে বেড সংখ্যা 1000, কিন্তু রোগী ভর্তি থাকে প্রায় 2500-এর মতো, কিন্তু আমাদের আইসিইউতে বেড সংখ্যা মাত্র 10টা। আমাদের অন্তত 5 বেডের একটা গাইনি আইসিইউ এবং 5 বেডের একটা শিশু আইসিইউ যদি সামনে চালু করা যায়, এবং সেজন্য আমরা একটা জনবলের চাহিদাও দিয়েছি, ইনস্ট্রুমেন্টের চাহিদাও দিয়েছি। যদি এটা সম্ভব হয় তাহলে অনেকাংশে কিন্তু আইসিইউ আমাদের সাপোর্টটা হবে। রোগীর মৃত্যুর হার কমাতে হাসপাতালে দ্রুত সেবার মান বাড়ানোর দাবি সেবা প্রত্যাশীদের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।